আমি সবাইকে জিজ্ঞেস করছি, এই একটাই লোক, উত্তম কুমার বাঙালির একটা আবেগ, উত্তম কুমার বাঙালির একমাত্র, মানে আমার মনে হয় there's not too many dispute on this point, উত্তম কুমার বাঙালির মহানায়ক। এরকম মানুষ আগে জন্মায়নি, আর জন্মাবে কিনা জানি না, কিন্তু মাত্র একবার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল। রেডিও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল 3 তলা থেকে, যে না, আমরা অন্য কোনো গলায় দুর্গতি হারিনি শুনবো না, আমরা ওই মহিষাসুরমর্দিনী শুনবো। সেই সময় ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধী দুর্দণ্ড প্রতাপ ক্ষমতা। আপনারা হয়তো যারা দেখেননি তারা কল্পনাও করতে পারছেন না, কারণ আমিও তখন জন্মাইনি বা সবে জন্মাচ্ছি, কিছু একটা শুধু পড়েছি, বাবা মার কাছে শুনেছি। সেই সঞ্জয় গান্ধী বললেন, इस साल नया कुछ करते हैं, एक ही चीज बार बार क्यों जाएगा, এক জিনিস কি একটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কি বাঙালি স্টিরিওটাইপ একটা শুনে যাচ্ছে, নতুন কিছু দাও এমার্জেন্সিতে, অদ্ভুত লোকে শুনবে। কি এমন আছে আপনার দাদুর মধ্যে, আপনি নাতি হিসেবে কি মনে হয়েছে যাতে উত্তম কুমার তাকেও মানুষ প্রত্যাখ্যান করেন, সঞ্জয় গান্ধী ইন্দিরা গান্ধী তাকেও মানুষ প্রত্যাখ্যান করেন, শুধু একটা অনুষ্ঠান 80 বছর ধরে চলছে, বন্ধ হয় না, যে মানুষটাকে সাবস্টিটিউট করা হয়েছিল উত্তম কুমারকে দিয়ে, উত্তম কুমারের শেষ যাত্রার ভাষ্যপাঠ করেছিলেন সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আবার তারও 40 বছর আগে রবীন্দ্রনাথ বিশ্বকবি, তার শেষ যাত্রার ভাষ্যপাঠ করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এবং না দেখে তিনি দেখতেই পাননি, তখন তিনি সবে চাকরি পেয়েছেন অল ইন্ডিয়া রেডিওতে, সামনে হাজার হাজার লোক, বিবিসির লোকেরা বসে আছে, অল ইন্ডিয়া রেডিও বসে আছে, সব সাহেবরা বসে আছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে কার একটা বাড়ি ওই কি চিলেকোনা না কোথায় তুলে দিয়েছে, এক হাতে সেখান থেকে চেপে ধরে আছে, অন্য হাতে মাইকে এটা নিয়ে বলছে, আজি শ্রাবণ ঘন গহন বহে, গোপন তব চরণ ফেলে, নিশার মতো নীরব ওহে, সবার দিঠি এড়ায় এলে, প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি, নীলাজ নীল আকাশ ঢাকি, নিবিড় মেঘ কে দিল ঢেলে। কি অদ্ভুত অ্যাপ্লিকেশন লোকটার। আপনার কি মনে হয়েছে বংশের সন্তান হিসেবে কি ছিল এই লোকটার মধ্যে, যে 80 বছরে তাকে রিপ্লেস করা গেল না, আর বোধহয় যাবেও না?